আবু বকরের ক্ষেত্রে মায়ের নবী বলে উসমান, আলী, আবু উমর ইবনে খাত্তাব, তোমাদের প্রত্যেকের দান পাইলাম, আমার আবু বকর কই, আমার আবু বকর কই, আমার আবু বকরের দানটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার। মায়ের নবী রাহমাতুল আলামিন নবী উল্টো দিকে তাকায় আছে, রাস্তার দিকে তাকায় আছে উমর, আলী, উসমান, সবাই লক্ষ্য করে আবু বকর আসে কিনা। মায়ের নবী তাকায় দেখে আবু বকর নামক একজন সাহাবী একটা পুটলা নিয়ে বা গাঠি নিয়ে যাই বলেন, একটা পুটলা নিয়ে এরকম ভাবে হাঁটতে পারে না। আবু বকর দুর্বল মানুষ, আবু বকর মরুভূমির উপর দিয়ে আস্তে আস্তে আসতেছে। আবু বকরের হাঁটতে পারে না ঠিক মতো, বোঝাটা যখন কঠিন হয়, মানুষ লক্ষ্য করবেন একজন মানুষ 1 মণ বোঝা বহন করতে পারে, যদি ওই জায়গায় 1.5 মণ বোঝা বহন করে দেখবেন শরীরটা কিন্তু কাঁপে। কথা কন নাকি? শরীর কাঁপে না? তরতর করে কাঁপে। আবু বকর বিশাল বড় একটা পুটলা নিয়ে আসতে পারে না, আবু বকরের শরীরটা তরতর করে কাঁপতেছে। আল্লাহু আকবার জোরে বল। আবু বকর মায়ার নবীর কাছে যখন পুটলাটা রাখলো, আবু বকরের চোখ থেকে বৃষ্টির পানির মতো টপ 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 করে পানি ঝরে। আমার মায়ের নবী বলে, আবু বকর রে, তুই কান্দিস কেন? আল্লাহু আকবার। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। বালিগাঁও দারুল উলুম নুরানি হাফিজিয়া কৌমি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ইসলামিক মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আজকের প্রধান অতিথি এমন একজন মানুষ, যেই মানুষ হীরার চাইতেও দামি, সোনার চাইতেও দামি, মণি মুক্তার চাইতেও দামি, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, যেই নবীকে সৃষ্টি না করলে তামাম কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই বিশ্বনবীর আওলাদে রাসূল, সেই বিশ্বনবীর বংশধর সৈয়দ ইয়াকুব আল মাদানী বারত, আলহামদুলিল্লাহ বলি। হজরতকে যে আমরা পেয়েছি এটা আমাদের সৌভাগ্য। আমরা নবীকে দেখতে পারি নাই, আমাদের লাখো কোটি শুকরিয়া যে নবীর ওয়ারিস এবং নবীর বংশধরকে আমরা আজকে সরাসরি দেখব। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। আজকে যাকে আপনারা পেয়েছেন, আপনারা হয়তো সকলের হয়তো ধারণা নাই, উনি কোথাও যাইলে লক্ষ লক্ষ মানুষ এক নজর দেখার জন্য একত্রিত হয়। আলহামদুলিল্লাহ বলেন। আর ওই মানুষটা আমরা এই এলাকায় পেয়ে গেছি, এতে আমরা খুশি না বেজার? একটু মহব্বত নিয়ে বলেন, খুশি না বেজার? খুশি হয়ে থাকলে দিল থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আওলাদে রাসূলের আগমন, ইয়াকুব আল মাদানী সাহেবের আগমন, আওয়াজ বাড়ান, আওয়াজ বাড়ান। মাহফিলের পক্ষ থেকে আমি আজকে যে আয়াতে কারিমা পাঠ করেছি, এই আয়াতে কারিমাটা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, 4 নম্বর পারা। আল্লাহ এই আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান زحزح عن النار
وأدخل الجنة فقد فاز। এই আয়াতে কারিমার চাইতে মূল্যবান কোনো আয়াতে কারিমা নাই। একজন মানুষ জীবন পরিবর্তন করার জন্য এই আয়াতে কারিমাই যথেষ্ট। এই আয়াতে কারিমার অর্থ জানে না এমন মানুষ নাই। মোটামুটি সবারই জানা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কোনো সন্দেহ আছে আপনাদের? একটু কথা বলেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, ওগো বিশ্ব নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ও আমার প্রাণের নবী শুনুন, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহ। এই আয়াতে কারিমা যখন নবীর উপর নাজিল হলো, অবতীর্ণ হলো, আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে নিয়ে এইভাবে বসলেন মসজিদে নববীতে। কথাগুলো একটু দিলের কানে শুনতে হবে, একদম মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেককে একদিন না একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। মায়ার নবী, এতিম নবী, দয়ার নবী, কান্দারি নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলতেছে, ও আমার প্রাণের সাহাবীরা, ও আমার প্রিয় সাহাবীরা, প্রত্যেকটা প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে, কথা ঠিক। কিন্তু তোমরা কি জানো, তোমরা কি বলতে পারো কার কোন দিন মৃত্যু আসবে? আপনারা জানেন? একটু কথা মহব্বত নিয়ে বলেন, আমাদের কারো জানা আছে? ও প্রাণের সাহাবীরা, তোমাদের মধ্য থেকে কেউ কি বলতে পারো কার কোন দিন মৃত্যু আসবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্য থেকে কেউ বলতে পারে না মৃত্যু কবে আসবে, একমাত্র আল্লাহ এবং নবী ভালো জানেন। সুবহানাল্লাহ। নবীজি বলল, সাহাবীরা, তোমাদের তত্ত্বটা, তোমাদের ধারণা ভুল, আল্লাহই ভালো জানেন, আমি নবীও জানি না কোন দিন মৃত্যু আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইযা জাআ আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون। ওগো নবীজি, আপনি সবাইকে জানায় দিন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকাল মউত কার কোন দিন, কোন মুহূর্তে, কোন সময়ে, কোন জায়গায় মালাকাল মউত আসবে পৃথিবীর কেউ জানে না। আর মালাকাল মউত যখন আসবে, এক সেকেন্ড পরেও মৃত্যু আসবে না, এক সেকেন্ড আগেও মৃত্যু আসবে না। যথা সময়ে, নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায় যিনি মৃত্যু দিবেন তিনি কে? আর একটু মহব্বত নিয়ে বলেন, যিনি নির্ধারিত জায়গায়, নির্ধারিত সময়ে যিনি মৃত্যু দিবেন তিনি কে? সাহাবায়ে কেরামদেরকে নবী বলল, সাহাবীরা, মালাকাল মউত কবে আসবে আমাদের কারো জানা নাই। তারপরেও সাহাবীরা, তোমরা মৃত্যুকে কতটুকু দূরে ধারণা করো, একটু দিলের কানে কথাগুলো শুনবেন। উসমান গনিকে বিশ্বনবী দাঁড় করালো। উসমান, উসমান তুমি দাঁড়াও, মৃত্যু কতটুকু দূরে? উসমান গনি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্বনবীজি, আমি উসমান যখন
ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করি নবীজি, আমি উসমানের ভয় হয়, আমি উসমানের পেরেশানি হয়, আমি হয়তো আগামীকাল ফজরের নামাজ পড়ার সময় দুনিয়ায় বাঁচব না। সুবহানাল্লাহ। উসমান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুকে কতটুকু দূরে ধারণা করি জানেননি? আমি যখন ফজরে 2 রাকাত ফরজ নামাজ পড়ি, আমি উসমানের টেনশন হয়, পেরেশানি হয়, আমি হয়তো আগামীকাল ফজরের নামাজ পড়ার সময় বাঁচব। বলেন আজকের ফজর থেকে আগামী ফজরের নামাজ কয় ঘন্টা সময়ের প্রয়োজন? কথা বুঝতে অসুবিধা হয়? আজকের ফজর থেকে আগামী ফজর কয় ঘন্টা? 24 ঘন্টা সময়। আল্লাহ নবী বলল, উসমান তোমার ধারণা ভুল, মালাকাল মউত 24 ঘন্টা দূরে না, মালাকাল মউত তার নিকটে। আল্লাহু আকবার। এবার আলীকে নবী জিজ্ঞেস করল, আলী তুমি বলতে পারো মৃত্যু কতটুকু দূরে, মালাকাল মউত কতটুকু দূরে হতে পারে, মৃত্যুটা কতটুকু দূরে হইতে পারে, তুমি কি ধারণা করো? তোমার ধারণাটা বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী যখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ি, আমি আলীর ভয় হয়, আমি আলীর টেনশন হয়, আমি আলীর পেরেশানি হয়, আমি আলী হয়তো আজকের মাগরিবের নামাজ পড়ার সময় দুনিয়ায় বাঁচব না। কথা কোন ঠিক কিনা? বলেন ফজর থেকে নিয়ে আজকের ফজর থেকে মাগরিব পর্যন্ত কয় ঘন্টা সময়ের প্রয়োজন? যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা একটু কথা বলবেন, আমার কথা বুঝতে অসুবিধা হয়। আল্লাহ নবী বলল, আলী তোমার ধারণা ভুল, মালাকাল মউত 12 ঘন্টা দূরে নয়, মালাকাল মউত তার নিকটে। কথা কোন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ঠিক না বেঠিক? এই দুনিয়া চিরজীবন, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না, আমায় রেখে একা চলে আসবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না বেটি? আল্লাহ নবী বলল, আলী তোমার ধারণা ভুল, মালাকাল মউত 12 ঘন্টা দূরে না। দয়ার নবী, মায়ের নবী, এতিম নবী হযরত উমর ইবনুল খাত্তাবকে বলল, উমর তুমি দাঁড়াও। উমর ইবনুল খাত্তাব দাঁড়ালো। আল্লাহু আকবার জোরে কোন, একটু মহব্বতের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। উমর ইবনুল খাত্তাব দাঁড়ালেন। মায়ের নবী, এতিম নবী, রাহমাতাল লিল আলামিন নবী উমর ইবনুল খাত্তাবকে কেন্দ্র করে বলল, উমর তুমি মৃত্যুকে কতটুকু দূরে ধারণা করো? ইয়াকিন না, কিন্তু মৃত্যু কবে একমাত্র জানে কি? ইয়াকিন এক জিনিস, ধারণা আরেক জিনিস। ধারণা মানে হতেও পারে, নাও হতে পারে, 50-50। আজ সারা রাত আমরা জীবিত থাকবো, কোনো গ্যারেন্টি আছে? জীবিতও থাকতে পারি, মারাও যেতে পারি, এটার নাম হলো 50-50। কথা বুঝেন? আমার কথা বুঝতেছেন? আল্লাহ নবী উমর ইবনুল খাত্তাবকে বলল, উমর ইবনুল খাত্তাব তুমি মৃত্যুকে কতটুকু দূরে ধারণা করো? উমর ইবনুল খাত্তাব বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর ইবনুল খাত্তাব যখন আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ি। বলেন আসরের ফরজ নামাজ কয় রাকাত? একটু মহব্বত নিয়ে বাজানরা বলেন আসরের ফরজ নামাজ কয় রাকাত? উমর ইবনুল খাত্তাব বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর ইবনুল খাত্তাব যখন আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ি,
আমি উমর ইবনুল খাত্তাবের টেনশন হয়, আমি উমর ইবনুল খাত্তাবের পেরেশানি হয়, আমি উমর ইবনুল খাত্তাবের ভয় হয়, আমি উমর ইবনুল খাত্তাব হয়তো মাগরিবের নামাজ পড়ার সময় আর বাঁচব না। সুবহানাল্লাহ। বলেন আসর থেকে মাগরিব কয় ঘন্টা সময়ের প্রয়োজন? একটু মহব্বত নিয়ে বলেন না, কয় ঘন্টা? 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা। আল্লাহ নবী বলল, উমর তোমার ধারণা ভুল, মালাকাল মউত 2 ঘন্টা দূরে না। আল্লাহু আকবার, জোরে বলেন। একটু মহব্বত নিয়ে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলল, উমর তোমার ধারণা ভুল, আসর থেকে মাগরিব পর্যন্ত বাঁচতে হলে 2 ঘন্টা সময়ের প্রয়োজন। উমর ইবনুল খাত্তাব, মালাকাল মউত 2 ঘন্টা দূরে না, মালাকাল মউত আরো অনেক নিকটে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেটা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে রাত্রিতে জানাজা। আল্লাহু আকবার। আজকের একটা তথ্য শুনেন। আজকে হাফেজ মাওলানা মুফতি আহসান হাবিব ময়মনসিংহের আজকের সংবাদ বলতেছে, আজকের আমার কাছে ছবি সহ আছে। হাফেজ মাওলানা মুফতি আহসান আল হাবিব এফতা মুফতি লাইনে বর্তমান রানিং পড়তেছে। আগামীকালকে ওই আলেমের বিবাহ, আগামীকালকে বিবাহ, আজকে নামাজরত অবস্থায় মারা গেছে। ইন্না লিল্লাহ বলেন। আরে সবাই মহব্বত নিয়ে বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার পর্দারের মা বোনেরা, আমার বাবার বয়সের মুরব্বীরা, আমি আজকের তত্ত্ব বলতেছি, কোনো মিথ্যা তত্ত্ব না, সত্য তত্ত্ব। হাফেজ মাওলানা মুফতি আহসান হাবিব ময়মনসিংহ বাড়ি, আগামীকাল তার বিবাহ। কালকে সে কন্যা নিয়ে আসতে যাবে, নতুন বউ নিয়ে আসতে যাবে। আগামীকালের পরের দিন হয়তো তার বাসর ঘর হবে। ওই আল্লাহর বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর জান্নাতে আশা করা যায় চলে গেছে। সুবহানাল্লাহ। এই দুনিয়া অহংকার করার জায়গা না, এই দুনিয়া বাহাদুরি করার জায়গা না, এই দুনিয়া দুর্নীতি করার জায়গা না, এই দুনিয়া চিরস্থায়ী না। দুনিয়াটাই হলো শুধু ধোঁকা আর ধোঁকা আর ধোঁকা। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াটা ধোঁকা। হাফেজ মাওলানা মুফতি আহসান হাবিব গতকালকে কল্পনাও করে নেই যে আজকেই সে মারা যাবে। কথা কোন ঠিক কি? আমাদের মৃত্যুর কোনো নিশ্চয়তা আছে? কথা বলে নিশ্চয়তা আছে? তোমার গনার দিন ফুরাইয়া যাবে, তোমার গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো, ওই যে দেখো, ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক বলেন, ঠিক না বে ঠিক? তো মহব্বত নিয়ে বলেন ঠিক কিনা? তোমার গনার দিন ফুরাইয়া যাবে, তোমার গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না? আল্লাহ নবী বলল, উমর তোমার ধারণা ভুল। ভুলা গেছেন আপনারা, ভুলা গেছেন।
মালাকাল মউত 2 ঘন্টা দূরে না। ওমর ইবনুল খাত্তাব মালাকাল মউত আরো নিকটে, কথা কোন ঠিক কিনা? এবার সিরিয়াল আসলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলল, আবু বকর তুমি দাঁড়াও। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? এখনই মাহফিল ভরে গেছে। এটা হলো আওলাদে রাসূলের বরকত, কথা কোন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আচ্ছা, আওলাদে রাসূল রে পেয়ে কারা কারা দিল থেকে খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ স্লোগান দেন, সর্বোচ্চ স্লোগান লিল্লাহি তাকবীর। আওলাদে রাসূলের আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। এখনই টেজ ভরে গেছে। আশা করা যায় আওলাদে রাসূল আসলে জায়গা হবে না, কথা কোন ঠিক কিনা? এটা হলো আমার কোনো না, এটা হলো আওলাদে রাসূলের, আল্লাহর রাসূলের যে বরকত, এই বরকতে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী মায়ার নবী বললেন, ওমর ইবনুল খাত্তাব তোমার ধারণা ভুল, মালাকাল মউত 2 ঘন্টা দূরে না। এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আবু বকর সিদ্দিককে দাঁড় করালো। কথাগুলো বাজান একটু দিলের কানে শুনবেন মা বোনেরা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী আবু বকরকে দাঁড় করালো, আবু বকর তুমি দাঁড়াও। আবু বকর দাঁড়ালো। মায়ের নবী এতিম নবী বলল, আবু বকর তোমার নামটা আমার আল্লাহ আরশে আজিমে বলেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা এবং নবীদের সামনে ও আবু বকর তোমার নামটা আমার আল্লাহ আরশে আজিমে প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। قد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আবু বকর তুমি সাধারণ কোনো মানুষ না, আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাকে সিদ্দিক বলেছে, তুমি নাকি সত্যবাদী একজন মানুষ। সুবহানাল্লাহ। আবু বকর তোমার দাম জানোনি? আল্লাহু আকবার বলেন। তোমার দাম এত বেশি, আল্লাহ পৃথিবীর কোন নবী রাসূলকে বলে নাই, নবী রাসূলের ক্ষেত্রে আয়াত নাযিল করে নাই যে আপনি সত্যবাদী। আবু বকর তোমার ক্ষেত্রে আল্লাহ আয়াত নাযিল করছে তুমি নাকি সত্যবাদী। তাহলে আবু বকর সাধারণ মানুষ না অনেক দামি মানুষ? কথা বলেন, সাধারণ মানুষ না অনেক দামি মানুষ? আরে নবী রাসূলদেরকে আল্লাহ সম্মানিত করছেন, সিদ্দিক বলছেন। নবীদের সিদ্দিক বলার প্রয়োজন নাই, এমনিতেই সিদ্দিক, কথা কোন ঠিক কিনা? কিন্তু আবু বকরকে আল্লাহ সিদ্দিক বলছেন, মানে বিশেষ সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকরকে বিশ্বনবী বলল, আবু বকর আসেন একটু একটা আবু বকরের ছোট্ট ঘটনা বলি, তাহলে আবু বকর যে কি পরিমাণ দাম। এমন কোনো বিষয় নাই, মানে নেক এমন কোনো আমল নাই যেই আমলে আবু বকরের উপরে কোনো উম্মত যাইতে পারে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট ওয়াকিয়া শুনেন। আল্লাহ বুখারী শরীফের এক হাদিসে আসছে, যখন তাবুকের যুদ্ধ হবে, ভাই কিসের যুদ্ধ বলেন তো? তাবুকের যুদ্ধ হবে। আবু বকরের সব সাইড ভালো ছিল। আবু বকর পরহেজগার, আবু বকর নেককার, আবু বকর বেশি আল্লাহওয়ালা, আবু বকরের চারিত্রিক নবী রাসূলদের পরে সবচেয়ে আবু বকর চারিত্রিক দিক দিয়ে অনেক ভালো। সুবহানাল্লাহ বলবেন। এখন মানুষের ভিতরে হিংসা থাকতেই পারে, হিংসা আসাটা স্বাভাবিক, কথা কোন ঠিক কিনা? 2 জায়গায় হিংসা করা জায়েজ আছে। কয় জায়গায়? ওইদিকে যাওয়ার আমার সময় নাই। তা আবু বকরের নিয়ে সবাই হিংসা করে, ওই যে যেই 2 জায়গায় জায়েজ আছে ওইটা বলতেছে। উমর ইবনুল খাত্তাব বলে আল্লাহওয়ালার দিক দিয়ে আবু বকর দামি, কারণ আবু বকরের নাম আল্লাহ প্রশংসা করছে। সুবহানাল্লাহ বলবেন না। উসমান বলে কোনো দিক দিয়ে আবু বকরের উপরে যাইতে পারলাম না। আলী বলে কোনো দিক দিয়ে আবু বকরের টপকায়া যাইতে পারলাম না। তাবুকের যুদ্ধের সময় বিশ্বনবী মায়ের নবী এতিম নবী বলল, দেখো তাবুকের যুদ্ধের জন্য, ইসলামের জন্য, ইসলামের আলো, কোরআনের আলো প্রচার প্রসারের জন্য, ইসলাম জয়ী করার জন্য যে যা পারো আমি বিশ্বনবীকে
এই তাবুকের যুদ্ধের জন্য, ইসলামের কাজের জন্য কিছু টাকা পয়সা জমা দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি খুব মনোযোগ দেন আবু বকরের অবস্থাটা। আলী উসমান হলো সবচাইতে ধনী, আলী হলো উসমানের পরে ধনী। আমার কথা বুঝতেছেন? সবচাইতে ধনী উসমান, আলী হলো তারপরে ধনী দ্বিতীয় নম্বরে, তৃতীয় নম্বরে ধনী হলো উমর ইবনুল খাত্তাব, চতুর্থ নম্বরে সবচাইতে গরিব হলো আবু বকর সিদ্দিক। তো আল্লাহ রসুল যখন তাবুকের যুদ্ধের জন্য, ইসলামের কাজের জন্য কালেকশন চাইলো, কালেকশন, আল্লাহু আকবার জোরে বলুন। উমর ইবনুল খাত্তাব, আলী, উসমান মনে মনে চিন্তা করলো আজকে আর আবু বকরের টাইম নাই, কারণ আবু বকর বড়ই গরিব মানুষ, অসহায় মানুষ, দিন আনে দিন খায় এমন মানুষ আছে না নাই? ওমর মনে মনে চিন্তা করলো কোনো একটা সাবজেক্টে, কোনো একটা বিষয়ে আবু বকরকে পিছনে ফেলতে পারলাম না। আজকে যেহেতু কালেকশনের ব্যাপার, আবু বকর সবচাইতে যেহেতু গরিব, আবু বকর আজকে আর জয়লাভ করতে পারবে না। বলেন গরিব মানুষকে যিনি জয়লাভ করাইতে পারেন তিনি কে? যারা কথা বলতেছেন না বোঝা তো আবু বকররে ভালোবাসেন না। গরিবকে যিনি ধনী বানাইতে পারে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ধনীকে যিনি মুহূর্তের ভিতরে গরিব বানাইতে পারেন তিনি কে? আল্লাহ নবী কালেকশন নেওয়া শুরু করলো। উসমান গনি আসছে। আমি আবু বকরের বড়ত্বটা বলতেছি, আবু বকর কত বড়ের মানুষ, কত বড় মনের মানুষ। আল্লাহ নবী, বিশ্ব নবী উসমান গনিকে বললো, উসমান গনি তুমি কি নিয়ে আসছো তাবুকের যুদ্ধের জন্য, ইসলামের কাজের জন্য? উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আরে ভাই গনিউন অর্থ হলো ধনী, উসমান গনিউন, আমরা বলি না উসমান গনি? গনি মানে কি ওই জামানার সবচেয়ে ধনী ছিল উসমান গনি। সুবহানাল্লাহ। উসমান ইসলামের জন্য, তাবুকের যুদ্ধের জন্য কি কালেকশন নিয়ে আসছো? উসমান গনি বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত টাকা পয়সা ধন দৌলত আছে নবীজি, আমি সব ধন দৌলতের 4 ভাগের 1 ভাগ তাবুকের যুদ্ধের জন্য, ইসলামের কাজের জন্য, কোরআনের প্রচার প্রসারের জন্য আমি উসমান 4 ভাগের 1 ভাগ আপনার দিনের রাস্তার জন্য বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। ভাই একটা এক্সাম্পল দেই বোঝানোর জন্য। একজন মন্ত্রী যদি 4 ভাগের 1 ভাগ টাকা দেয়, টাকা কম না অনেক বেশি? এ কথা কন না, টাকা কম না অনেক বেশি? আর একজন ফকির যদি সব টাকাও দিয়ে দেয়, মন্ত্রী 4 ভাগের 1 ভাগ হবে? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী বলছে, উসমান তুমি যাও, ঠিক আছে। বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো, আলী তুমি তাবুকের যুদ্ধের জন্য, কোরআনের প্রচার প্রসারের জন্য কি নিয়ে আসছো? আল্লাহর নবী, মায়ের নবী বলার সঙ্গে সঙ্গে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাবুকের যুদ্ধের জন্য, কোরআন প্রচার প্রসারের জন্য আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? মায়ের নবী, এতিম নবী, দয়ার নবী বলল, উমর ইবনুল খাত্তাব ইসলামের প্রচার প্রসারের জন্য, কোরআনের আলো জ্বালানোর জন্য তুমি তাবুকের যুদ্ধের জন্য কি নিয়ে আসছো? আল্লাহু আকবার। উমর মনে মনে ভাবতেছে আজকে আমি 1 নাম্বার। আল্লাহু আকবার বলবেন না? আরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। উমর ইবনুল খাত্তাব মুস্কি মুস্কি হাসে, আর আজকে আর আবু বকর কি আনবে? উমর ইবনুল খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর ইবনুল খাত্তাব আমার যতগুলো সম্পদ আল্লাহ দিয়েছেন, সমস্ত সম্পদের 2 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তার কাজের জন্য, ইসলামের কাজের জন্য, তাবুকের যুদ্ধের জন্য, কোরআনের প্রচার প্রসারের জন্য আমি উমর ইবনুল খাত্তাবের সমস্ত সম্পদের 2 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা উপহাস করতেছে, রাগ করতেছে না আপনারা? সাহাবীরা হাসাহাসি করতেছে। আমার মায়ার নবী, দয়ার নবী জানে আবু বকর অত্যন্ত দরিদ্র মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ। সাহাবীরা অট্টহাসি হাসতেছে, উপহাস স্বরূপ যে হাসাহাসিটা করে। সাহাবীরা একজন আরেকজনকে এরকম ভাবে সিমুট মারে,
আঙ্গুল দিয়া গুতা মারে আর হাসে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার মায়ের নবী বলে আলী ও উসমান ও ওমর ইবনে খাত্তাব সকলে দান পাইলাম, আমার আবু বকর কই, আমার আবু বকরের কই, আমি আবু বকরের দানটা নিতে চাই। আল্লাহু আকবার জোরে কর। মায়ের নবী অন্য কারো বেলায় আমার বলে নাই, আমার উমর বলে নাই, আমার আলী বলে নাই, আমার উসমান বলে নাই, আবু বকরের ক্ষেত্রে মায়ের নবী বলে উসমান, আলী, আবু উমর ইবনে খাত্তাব তোমাদের প্রত্যেকের দান পাইলাম, আমার আবু বকর কই, আমার আবু বকর কই, আমার আবু বকরের দানটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী উল্টো দিকে তাকায় আছে, রাস্তার দিকে তাকায় আছে উমর, আলী, উসমান সবাই লক্ষ্য করে আবু বকর আসে কিনা। মায়ের নবী তাকায় দেখে আবু বকর নামক একজন সাহাবী একটা পুটলা নিয়ে বা গাঠি নিয়ে যাই বলেন, একটা পুটলা নিয়ে এরকম ভাবে হাঁটতে পারে না। আবু বকর দুর্বল মানুষ, আবু বকর মরুভূমির উপর দিয়ে আস্তে আস্তে আসতেছে, আবু বকরের হাঁটতে পারে না ঠিক মতো। বোঝাটা যখন কঠিন হয়, মানুষ লক্ষ্য করবেন একজন মানুষ 1 মণ বোঝা বহন করতে পারে, যদি ওই জায়গায় 1.5 মণ বোঝা বহন করে দেখবেন শরীরটা কিন্তু কাঁপে। কথা কন নাকি? শরীর কাঁপে না? তরতর করে কাঁপে। আবু বকর বিশাল বড় একটা পুটলা নিয়ে আসতে পারে না, আবু বকরের শরীরটা তরতর তরতর করে কাঁপতেছে। আল্লাহু আকবার জোরে কর। আবু বকর মায়ার নবীর কাছে যখন পুটলাটা রাখলো, আবু বকরের চোখ থেকে বৃষ্টির পানির মতো টপ 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 করে পানি ঝরে। আমার মায়ের নবী বলে আবু বকর রে তুই কান্দিস কেন? আল্লাহু আকবার। মায়ের নবী বলে আবু বকর তুমি কাঁদো কেন? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই উসমান ধনী মানুষ 4 ভাগের 1 ভাগ দিয়েছে, আমার ভাই আলী ধনী মানুষ 3 ভাগের 1 ভাগ দিয়েছে, আমার ভাই উমর ইবনে খাত্তাব ধনী মানুষ 2 ভাগের 1 ভাগ দিয়েছে, আমি আবু বকর তো গরিব মানুষ, আমি আবু বকর অসহায়, আমার দেওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যা কিছু আছে, হাড়ি পাতিল, আমার ঘরে লেপ কম্বল তুষক যাই বলেন, আমার ঘরে খাতা বালিশ যা আছে, এমনকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িটা ঝাড়ু দেওয়ার জন্য একটা ঝাড়ু থাকে কি থাকে না? একটু মহব্বত নিয়ে আশিকে রাসূলের মতো মহব্বত নিয়ে কথাগুলো শুনেন। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী যখন প্রশ্ন করল আবু বকর তুমি কি নিয়ে আসছো কালেকশন দেওয়ার জন্য, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেওয়ার মতো কিছু নাই, তবে হ্যাঁ আমার ঘরের হাড়ি পাতিল যা আছে, খাতা বালিশ যা আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ঝাড়ুটা পর্যন্ত সবগুলো তাবুকের যুদ্ধের জন্য, কোরআনের প্রচার প্রসারের জন্য আমি আবু বকর ইসলামের কাজের জন্য জমা দিয়ে দিয়েছি।